আসসালামু আলাইকুম। গণিত নবম ও দশম শ্রেণী অনুশীলনী 3.1। এই অধ্যায় মূলত বর্গ এবং মান নির্ণয় নিয়ে কথাবার্তা বলা আছে। তো আমরা এক এক করে চেষ্টা করব। প্রথমে আমরা আসি বর্গ নিয়ে। তো বর্গক্ষেত্রে দুটি সংখ্যার যোগফলের যখন বর্গ নির্ণয় করা হয় তখন একটা সূত্র আমাদের জানতে হয়। সূত্রটা এখানে লিখে দিলাম। সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সরাসরি তো অঙ্কে এভাবে সূত্র আকার থাকবে না, এখানে অন্য মান দেওয়া থাকবে। এর পরিবর্তে একটা মান দেওয়া থাকবে, বি পরিবর্তে একটা মান দেওয়া থাকবে। তো এর পরিবর্তে যে মান দেওয়া থাকে ওইটা এখানে বসাই দেব আর এখানে বসাই দেব। বির পরিবর্তে যে মান দেওয়া থাকবে ওই মানটা আমরা মাঝখানের অংশের দ্বিতীয় অংশে বসিয়ে দেব এবং শেষে গিয়ে বসিয়ে দেব, তাহলেই হলো। এখানে আমি দুইটা কালার দ্বারা মানে দুইটা অংশকে সেপারেট করেছি, আশা করি বুঝতে পেরেছো। তো বর্গ নির্ণয় করো। তোমাদের বইয়ের 1 নম্বর প্রশ্ন ক, 1 নম্বর ক দেওয়া আছে 2a প্লাস 3b। তো স্বাভাবিকভাবে এটা বর্গ মানে এটার উপর হোল স্কোয়ার, তাহলে এটা বর্গ মানে কি এটার উপরে হোল স্কোয়ার। হোল স্কোয়ার যদি দেই তাহলে এই অংশটাকে যদি আমরা a ধরি এবং এই অংশটাকে যদি b ধরি তাহলে এই পুরো অংশের উপরে স্কোয়ার হবে। আর শেষে গিয়ে যেখানে বি স্কোয়ার হওয়ার কথা ছিল সেখানে 3b পুরোটার উপরে স্কোয়ার হবে, হোল স্কোয়ার হবে আর কি। আর মাঝখানে থাকবে 2 ইন্টু এই অংশ ইন্টু এই অংশ, মানে প্লাস চিহ্নের বাম পাশে একটা অংশ ডান পাশের একটা অংশ। বাম পাশে যাই থাকুক ওটাকে এ ধরা হয়, আর ডান পাশে যাই থাকুক ওইটাকে আমরা বি ধরে নেব। ওকে, তাহলে দেখি ওই সূত্র অনুযায়ী প্লাসের বাম পাশে যা আছে তার উপর স্কোয়ার হবে প্লাস 2 সূত্রের 2 ইন্টু বাম প্লাসের বাম অংশে যে অংশটা আছে এইটা ইন্টু ডান অংশে যা আছে এইটা বসাই দেব। এরপরে প্লাস এই যে বি স্কোয়ার বলতে প্লাসের ডান পাশের অংশটাকে বোঝানো হয়েছে, এই অংশটার উপর স্কোয়ার বসিয়ে দেব, তাহলে অঙ্ক হয়ে গেল। এখন যদি এটাকে আমরা একটু মানে হিসাব নিকাশ করি তাহলে কেমন হয়, স্কোয়ার 2 এর উপর স্কোয়ার দিলে হয় 4, আর এর উপর স্কোয়ার দিলে তো এ স্কোয়ারই হয়। তো দেখি 4a স্কোয়ার প্লাস এখানে এগুলো যদি গুণ করি, যেমন 2 গুণ 2 4, 4-এর সাথে আবার 3 গুণ করলে 3 4 12, আর হবে কি এখানে এবি লিখে দিলাম। কালার দ্বারা আসলে দুইটা অংশকে বোঝানো হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে লাস্টের যে অংশ প্লাস 3b হোল স্কোয়ার, এই অংশটা স্কোয়ার করলে কি হবে, তার মানে 3-এর উপর স্কোয়ার হবে এবং বির উপর স্কোয়ার হবে। 3-এর উপর স্কোয়ার করলে কত হয়, 9 হয়ে যায়। তারপরে আর এখানে বির উপর স্কোয়ার করলে বি স্কোয়ারই হয়ে যায়। তো মোটামুটি এইটাই হচ্ছে এটার অ্যান্সার। তাহলে খ নম্বর প্রশ্নটা কেমন এটা দেখি। খ নম্বর প্রশ্ন ভয় পাওয়ার কিছু নাই, তোমরা ওই আগের নিয়ম অনুযায়ী চাষটা করে দেবা, তাহলে হয়ে যাবে। এতর বর্গ কি হবে, এইটার উপর হোল স্কোয়ার হয়ে যাবে। তো এটার উপরে আমরা হোল স্কোয়ার বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন প্রথম অংশের উপরে স্কোয়ার সূত্র অনুযায়ী, তো প্রথম অংশের উপরে যা আছে এটাকে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস 2 ইন্টু প্লাসের প্রথম যে অংশটা আছে এইটা ইন্টু প্লাসের পরের যে অংশটা আছে এইটা প্লাস প্লাসের পরের যে অংশটা আছে এইটার উপরে হোল স্কোয়ার। তাহলে ওই নিয়ম এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী জাস্ট আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন আমরা হিসাব করি। স্কোয়ারের উপর যে স্কোয়ার থাকে তাহলে এটা গুণ হয়ে যায়, তাহলে 2 গুণ 2 কত হবে, 4 হয়ে যাবে, মানে x টু দি পাওয়ার 4 হয়ে যাবে, x টু দি পাওয়ার 4। আর এখানে যদি গুণ করি তাহলে 2-র সাথে এই 2 গুণ হবে 4, আর বাকি থাকে কেটা x স্কোয়ার বসিয়ে দিলাম, এবং নিচে থাকে y স্কোয়ার, আমরা y স্কোয়ার বসিয়ে দিলাম। এখন আসি এইটাকে যদি আমরা করি তাহলে স্কোয়ার দেবো, মানে 2-র উপর স্কোয়ার দিলে তাহলে তো 4 হয়, কারণ 2 2বার গুণ হবে। আর এই যে বলছি যে স্কোয়ারের উপর স্কোয়ার, তাহলে গুণ হবে 2-এর সাথে 2 গুণ হবে, বা 2-এর সাথে 2 গুণ হবে, তাহলে হয়ে যাবে কত 4। তাহলে এই হলো এটার অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা দেখি পরবর্তী একটা স্লাইডে যে যদি মাইনাস সূত্র থাকে তাহলে কেমন হবে। যেমন a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা আমাদের জানা আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আগেরটার মতোই, শুধুমাত্র এখানে মাইনাস সাইন দেওয়া। তো এখানে আমরা মাইনাস সাইন ব্যবহার করব, মানে ব্যবহার করে এটা হয়ে গেল। এবার আসি যে এটার বর্গ নির্ণয় করব। ওকে,
তো বর্গ নির্ণয় করতে গেলে অবশ্যই এই ফরম্যাটে সাজাতে হবে, আর কিছুই না। জাস্ট আগের মতোই এখানে শুধু মাইনাস বসাই দেবা। তো একটা সংখ্যা দেওয়া আছে এর বর্গ, তো এর বর্গ কেমন হবে, এই নিশ্চয়ই এটার উপরে হোল স্কোয়ার হয়ে যাবে। আর সূত্র অনুযায়ী বসাই, তাহলে মাইনাসের প্রথম অংশ এটার উপরে হোল স্কোয়ার হবে, মাইনাস 2 ইন্টু প্রথম অংশ ইন্টু দ্বিতীয় অংশ প্লাস দ্বিতীয় অংশের উপর হোল স্কোয়ার। তাহলে দেখো এই অনুযায়ী আমরা করে গেছি। ওই সূত্র যেহেতু মাইনাস আছে, তাহলে প্রথম অংশটার পরেই মাইনাস হবে। ওকে, এখন আমরা এটাকে একটা স্কোয়ারে করি, তারপর 4 স্কোয়ারে কত হয়, 4 ইন্টু 4 সমান সমান 16, তা লেখলাম 16। আর এইটাকে যদি আমরা গুণ করি তাহলে কেমন হয়, 2 ইন্টু 4 8, 8 ইন্টু 5 40 হয়ে গেল। এরপরে এখানে থাকবে কে এক্স আর ওয়াই আছে, যদিও শুরুতে ওয়াই আছে পরে এক্স আছে, তুমি ওয়াই এক্স লিখতে পারতা, কোনো সমস্যা নাই। যেহেতু এটা সিকোয়েন্স অনুযায়ী লিখলে ভালো দেখায়, তাই আমরা এক্স ওয়াই লিখেছি। প্লাস যে আছে 5x, 5 এর স্কোয়ার করলে কত হয় 25, আর এক্স এর যদি স্কোয়ার করি তাই এক্স স্কোয়ার হয়ে যায়। তো এটার অ্যান্সার হয়ে গেল। এবার পরে আর একটা অঙ্ক দেখি। তো একটা অঙ্ক দেওয়া আছে, এইটার বর্গ নির্ণয় করতে হবে। তো আগের মতোই সিমিলার ঘটনা, তার বর্গ নির্ণয় করলাম। আমরা প্রথম অংশের উপর স্কোয়ার দেবো, প্লাস প্রথম অংশ ইন্টু 2 ইন্টু প্রথম অংশ ইন্টু দ্বিতীয় অংশ প্লাস দ্বিতীয় অংশের উপর হোল স্কোয়ার। তো এটার উপরে যদি স্কোয়ার করি 5 এর স্কোয়ার করলে 25 বা 25 হয়। আর এখানে এক্স টু দি পাওয়ার 4 হবে, কারণ হচ্ছে কি এটা পাওয়ার 2 আছে, এখানেও 2 আছে, এই 2 আর 2 গুণ হবে, তাহলে 4 হয়ে গেল। মাইনাস এই দুটো গুণ করলে কত হয় 10 হয়ে যায়, আর এক্স স্কোয়ার এবং ওয়াই থাকে। আর এখানে লাস্টে গিয়ে ওয়াই হোল স্কোয়ার সমান সমান ওয়াই স্কোয়ার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।